2024 সালের ডিসেম্বরের হিসেবে সরকারি চাকুরিতে ফাঁকা রয়েছে 4,68,220টি পদ। 30 জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024-এ উঠে এসেছে এই তথ্য। তবে জনপ্রশাসন সচিব ডক্টর মুখলেসুর রহমান বলেছেন, 5 ধাপে কমিয়ে আনা হয়েছে এই সংখ্যা। চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশককে হিসেবে ধরলে এখন খালি পদ আছে 71,000-এর আশেপাশে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি চাকুরি অনেকের কাছেই জীবনকে গুছিয়ে দেয় এক স্বপ্নের নাম। কারো কাছে ধরা দেয়, কারো কাছে থাকে হাত ছোঁয়া দূরত্বে। সেই চাকুরির যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন পদের সংখ্যা থাকে শতক বা হাজারের ঘরে, কিন্তু সরকারি হিসেবেই খালি পদ আছে লাখের হিসেবে। বছর বছর তা যেন শুধুই বেড়েছে। 30 জুন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024-এ উঠে এসেছে এমন তথ্য। পরিসংখ্যান অনুযায়ী 2018 সালে সরকারি চাকুরিতে ফাঁকা ছিল 3,93,247টি পদ, যা 2003 সালে বেড়ে দাঁড়ায় 4,73,001টি। আর 2024 সালে শেষে এসে ফাঁকা ছিল 4,68,220টি পদ। তখনকার হিসেবে সরকারি চাকুরিতে 19,19,111টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত ছিলেন 14,50,891 জন। অর্থাৎ মোট পদের 24.40% ছিল ফাঁকা। যদিও এই তথ্য পুরনো এবং 5 ধাপে শূন্য পদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এই রিপোর্টটা হলো অনেকদিন আগে থেকে বলা হচ্ছিল 5,74,000, ভার্চুয়ালি 5টা স্টেজে কমিয়ে কমিয়ে এনে এখন এটা এক্সিস্টিং হলো 71,000। বাকি সবাই হয় নিয়োগ পেয়েছে, না নিয়োগ প্রক্রিয়াধীন, না বিজ্ঞপ্তি, এই স্টেজে আছে। এটা একেবারে অনেক দিন আগের থেকে এই ফিগারটা বলা হচ্ছে। মূলত এখন খালি আছে 71,000। তবে গেল বছরের 24 নভেম্বর সংবাদ সম্মেলন করে জনপ্রশাসন সচিব জানিয়েছিলেন সরকারি চাকুরিতে প্রায় 5.5 লাখ পদ খালি রয়েছে। 5.5 লাখ পোস্ট খালি আছে। সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024 অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তা অর্থাৎ নবম গ্রেড পর্যন্ত শূন্য পদ ছিল 68,000-এর বেশি। সবচেয়ে বেশি ফাঁকা ছিল 13 থেকে 16তম গ্রেডে প্রায় 1.5 লাখ। আর অধিদপ্তর ও পরিদপ্তরেও ফাঁকা ছিল প্রায় 3 লাখ পদ। সরকারি কাজের মান ও গতি বাড়াতে দ্রুত নিয়োগ দেওয়ার পরামর্শ জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার। অনেক পদ সৃষ্টি হয়েছে, কিন্তু নিয়োগ বিধি নাই। নিয়োগের ক্ষেত্রে পদের সংখ্যা থাকে কম, কিন্তু তদবিরের সংখ্যা থাকে তার চেয়ে অনেক বেশি। পেশার গ্রুপের একটা ভয় আছে তাদের, যেই জন্য কেউ নিয়োগে যাইতে চায় না। সরকার যদি কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না, এ ধরনের যদি সরকারের মনোভাব থাকে এবং এইটা যদি নিয়োগকারী কর্তৃপক্ষকে আপনার কমিউনিকেট করতে পারে, তাহলে তারা সাহস পাবে। এদিকে 16 জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাবের মধ্যে 8টি সহজে হয় দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কার কমিশনের প্রস্তাবে মন্ত্রণালয়ের সংখ্যা 43 থেকে কমিয়ে 25টি করার সুপারিশ করা হয়েছিল। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।